হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল মাতাশাস ব্লগ। অনেক সুন্দর একটা অসাধারণ দৃশ্য শেয়ার করছি। আর ভিডিওর শুরুতেই এটা হচ্ছে সেন্ট মার্টিনের লাস্ট পার্ট, এবং সরি টু সে যে অনেক দেরি করে ফেলেছি। লাস্ট পার্টে দেখিয়েছিলাম সন্ধ্যাবেলা বাজারে কি কি খাওয়া দাওয়া করলাম আর কেমন ঘোরাফেরা করলাম। তো রাত্রেবেলা আমরা আবার ফ্যামিলি রিসোর্টেই বারবিকিউ করেছিলাম। ফিশ বারবিকিউ কালা রূপচাঁদা ছিল এবং অসাধারণ টেস্ট ছিল। আমি অবশ্যই তাদের খাবার রিকমেন্ড করব। আমি তাদের রিসোর্টের রুমগুলো সম্পর্কে অত কিছু বলতে চাই না, বাট খাবার টপ নচ ছিল। তো যাই হোক, সকালবেলা নাস্তা করে বেরিয়ে পড়লাম, ডাব খেলাম, দেন আমি সাইকেল যুদ্ধে বের হয়ে গেলাম, যেটা আমি যথাযথভাবে করে যাচ্ছি। কোনোদিনও এটা সফল হবে না, বিকজ অফ আমার ফার্স্ট লাইফে স্টার্টিংয়ে আমি একবার ভয় পেয়ে গিয়েছি, পড়ে গিয়েছিলাম, তারপর থেকে বৃথা চেষ্টা করে যাচ্ছি। আমি সফল হচ্ছি না, তারাও আমাকে নিয়ে অনেক যুদ্ধ করলো। গতবারের সেন্ট মার্টিনের ভিডিও আমরা পাবা, আমারটা সেখানেও আমি কষ্ট করেছি কিন্তু কিছুই হয়নি। তো যাক, তাদের বৃথা চেষ্টা ছেড়ে তারা নিজেরা এনজয় করা শুরু করলো, বিকজ আমাকে দিয়ে হবে না। তো তারা খুব বিন্দাস সাইকেল চালাচ্ছে আর আমি বসে বসে উপভোগ করছি। তো তারপরে নেমে পড়লাম পানিতে, খুব ঝাপাঝাপি লাফালাফি সবকিছু সেরে নিলাম। লাস্ট ডে চলে আসতেছে, সো এর আগের দিন খুবই এনজয় করেছি, ছবি শেয়ার করলাম, হয়তো বুঝতে পারছো খুবই মজা করেছি। দেন দুপুরের খাবার দাবার সেরে ফেললাম, একটু তাড়াতাড়ি করলাম, বিকজ অফ ওই দিন আমার শাড়ি পরে একটু শুট করার ইচ্ছা ছিল। আর একটু লেট হয়ে গিয়েছিল, যদিও রোদ পড়ে গিয়েছে, তারপরেও সবচেয়ে বড় কথা ওই দিনের ওয়েদার। ওফ, কিভাবে শেয়ার করে কিভাবে বোঝাবো জানি না, দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদার। আমি ভাবতেও পারিনি সেন্ট মার্টিনে আমি এই ওয়েদারটা ফিল করতে পারবো। অসাধারণ ছিল, অসাধারণ ছিল। ছবি হয়তো রোদে আরো ভালো আসতো, বাট না, ছবি ভালো আসছে। আমি অনেক সুন্দর ছবি তুলেছি, কিছু ভিডিও তুলেছি, সেগুলো তোমাদের সাথে ক্লিপগুলো শেয়ার করছি। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, প্লিজ 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 তোমরা অবশ্যই ভিডিও দেখতে ভুলো না। তো আমরা ওখান থেকে বাইক নিয়ে নিয়েছিলাম ফ্যামিলি রিসোর্টে যাওয়ার জন্য। ওখানকার ভিউগুলো অনেক সুন্দর, ওনাদের রিসোর্টটা যেহেতু সুন্দর, অনেক সুন্দর সুন্দর ছবি তুলে ফেললাম, ভিডিও বানিয়ে ফেললাম। আর আমি অ্যাকচুয়ালি সন্ধ্যায় কফি খেতে গিয়েছিলাম। তবে ব্যাড লাক, একটা জিনিস বলবো, আমি বাইক নিয়ে ঘুরতে চেয়েছিলাম, যেটা হয়নি বিকজ অফ বৃষ্টি নেমে গিয়েছিল। আমাদের আবার রিসোর্টে ব্যাক করতে হবে, যেহেতু আমি পাখি বাবায় থাকছি এখন। তো ওখান থেকে তাড়াহুড়া করে আমাদের বেরিয়ে যেতে হয়েছে। তো এই হচ্ছে লাস্ট টাইম রিসর্টের ভিউ। আমি অবশ্যই রিকমেন্ড করব, তোমরা চাইলে থাকতে পারো। সামনের দিকের রুমগুলো আই থিঙ্ক বেটার হবে, বেটার অপশন। আর খাবারের কথা যদি বলি, প্রাইসটা একটু বেশি মনে হতে পারে, বাট তাদের খাবারের কোয়ালিটি, সার্ভিস টপ নচ, অবশ্যই রিকমেন্ডেড। আচ্ছা যাই হোক, এই যে আমি কফি খেয়ে নিলাম, অসাধারণ টেস্ট। তারপর চলে গেলাম পাখি বাবায়, ওখানে বসে বসে এই যে একটা ভ্যান দেখতে পাচ্ছ লাইট, এটা থেকে একটু মুড়ি মাখা খাচ্ছিলাম আর এই অসাধারণ দৃশ্য উপভোগ করছিলাম, যেটা আমি কখনো আসলে বলে কখনো বোঝানো যায় কিনা জানি না ফিলিংস। আর ক্যামেরায় কতটুকু ধারণ করতে পেরেছি তাও জানি না, বাট আমি লাকি যে আমি এই ভিউটা পেয়েছি। অসাধারণ একটা দৃশ্য দেখলাম, বাতাস, সামনে সমুদ্র, সাগর পুরা উত্তাল, তার উপর এভাবে বিজলি চমকাচ্ছে, আমি পা ঝুলিয়ে ঝুলিয়ে খুব এনজয় করেছি। দেন আমি চলে গেলাম একটু বৃষ্টিটা কমার পরে। ফুচকা দেখে লোভ সামলাতে পারিনি, প্লিজ এটা কেউ ট্রাই করো না কখনো সেন্ট মার্টিন, যে আই থিঙ্ক ইটস ওস্ট। আমার একদম ভালো লাগেনি, খুবই বাজে, খুবই বাজে। তো যাই হোক, ওখান থেকে রাতের আমরা খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ সকালে আমরা রওনা দিব, ব্যাক করব। তো সকালবেলা আমরা কিছু ভিডিও করে ফেলাম, এই তো দেখতেই পাচ্ছ। সকালে তাড়াহুড়া করে সকাল সকাল ভিডিওগুলো সেরে নিলাম এবং দুপুরে তাড়াতাড়ি খাবারটা সেরে নিলাম পাশের এক হোটেলেই। আর কারণ আমাদের শিপ ছিল। আর এই তো দেখছো খাওয়া দাওয়া গুলো, হ্যাঁ খাবার দাবারের মান ভালোই ছিল সবকিছু মোটামুটি। তো আমি আবার ড্রেসটা চেঞ্জ করে, আমার যেহেতু ব্যাগ ট্যাগ সব রেডি ছিল, রওনা দিয়ে দিলাম। তো যেতে যেতে তোমাদের সাথে অনেকগুলো এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। তোমরা আমার এই সেন্ট মার্টিনের আমি যতবার গিয়েছি তার মধ্যে এবার লাস্ট একটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স আছে। নট সেন্ট মার্টিনের বলবো, এই ট্রাভেলের ক্ষেত্রে একটা আছে, এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সাথে তোমরা আমার এই ব্যাক করার ফুল ভিউটা, সমুদ্রের একটা অসাধারণ দৃশ্য দেখতে পারবে। এটা তোমরা এনজয় করতে থাকো এবং আমার গল্পটা শুনতে থাকো। আই থিংক এটা তোমাদের অনেক হেল্প হবে। তো আমরা শিপে উঠে যাব, তাড়াহুড়া করছি, অনেক একটু দেরি হয়ে গিয়েছিল সবকিছু, মানে আসলে টাইমটা এমন দৌড়াচ্ছে, মনে হচ্ছে টাইমের সাথে পেরে ওঠা যাচ্ছে না। তো যাই হোক, আমরা এক্স্যাক্টলি সবকিছু টাইম মতো শেষ করতে পেরেছি। তো আমাদের আসার সময়, আমরা শিপে ওঠার আগে, মানে আমরা তো যেহেতু চাঁদের গাড়িতে আসছি, চাঁদের গাড়িতে নেমেই আগে আমি টিকিট কেটে ফেলি, যাতে আসার সময় কোনো হ্যাসেল না হয়। তো আমি শ্যামলী পরিবহনের টিকিট কেটেছিলাম।
তো আমি যে ব্যক্তির থেকে টিকিটটা নিয়েছিলাম ওখানকার কাউন্টার এবং হচ্ছে যে সেই ব্যক্তিটাকে আমি একটু দেখাবো, এত জঘন্য তারা। শ্যামলী পরিবহনের সার্ভিস সম্পর্কে আমার এমন ধারণা ছিল না এইটা। আর নেক্সট একটা ব্লগেও আমি শেয়ার করব তাদের আরেকটা কি বলবো, কিছু বলার নাই, আমার খুব ব্যাড এক্সপিরিয়েন্স শ্যামলী পরিবহনের। যদি কখনো শ্যামলী পরিবহনের কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনাদের এই সার্ভিসগুলো প্লিজ ঠিক করেন। কারণ যাত্রীর জন্য, একটা প্যাসেঞ্জারের জন্য এটা লাস্ট মোমেন্টে খুব হ্যাসেল হয়ে যায়। তো ওই দিন বলতে পারো যে আমি খুব সুন্দর এনজয় করতে করতে যাচ্ছিলাম, কারণ আমার একদম টেনশন ছিল না, যেহেতু আমি টিকিট কেটে রেখেছি বাসের। সো আই থিঙ্ক আমার ওরকম কোনো টেনশনই নেই। যাওয়ার পরে জানতে পারলাম যেহেতু তাদের সেরকম ভাবে কোনো আহ, যাত্রী হয়নি বাসে, তো তারা আমাদেরকে নন এসি বাস দিতে চাচ্ছে এবং সেটা খুবই লোকাল বাসের মতো। তো আমার কথা হচ্ছে আমি যেহেতু এসি বাসের টিকিট কেটেছি তাহলে আমি কেন নন এসি বাসে যাব? তাদের কথা হচ্ছে আমাদের বাস নষ্ট হয়ে গেছে অ্যান্ড ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। বাট রিয়েলটা হচ্ছে তাদের যাত্রী ফুলফিল হয়নি, তাই তারা বাসটা নিতে চাচ্ছে না। তারা চাচ্ছে আমাদেরকে নন এসিতে পাঠিয়ে দিবে এবং কক্সবাজার থেকে আমাদেরকে এসি বাসের সার্ভিস দিবে। বাট আমার কথা হচ্ছে, আমার যুক্তি হচ্ছে, যদি আমি টাকা আমি আপনাকে পে করে থাকি এসি বাসের, কেন আমি নন এসি বাসে জার্নি করব? আমার এই যে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার যাওয়ার রাস্তাটা, তোমরা যারা ট্রাভেল করেছো আমি জানি, মানে খুবই বাজে রাস্তা। তার উপর যদি নন এসি হয় তাহলে কি হবে? এই সেই কাউন্টার আর এই সেই ব্যক্তি, এদেরকে আপনারা প্লিজ চিনে রাখেন এবং খুব সাবধান তাদের থেকে। তো এই যে আমাদের বাসটা দেখতে পাচ্ছ, যে লোকটা ওদিকে যাচ্ছে, ওই দিকে শ্যামলী পরিবহনের বাসটাই হচ্ছে আমাদের জোর বাসটা, কিন্তু তারা ছাড়বে না। তারা একদম আমাদের সাথে পুরো ফাইটিং, এখানে আমরা আরো কয়েকজন ছিলাম, জঘন্যতম ফাইটিং হলো। তারপর কক্সবাজার আমাদেরকে এসি বাসে ওইটাতেই পাঠালো, বিকজ অফ আমি, কারণ হচ্ছে আমি এটা কখনোই একসেপ্ট করব না। তো যাই হোক, শেষমেশ আমরা খাওয়া দাওয়া সারলাম কক্সবাজার এসে। আর এই বাসটা আমাদেরকে, সরি নট এই বাসটা, এই বাসটা দেখিয়েছি কেন, এখানে বিজনেস বানানটা কি লিখেছে প্লিজ তোমরা ভিডিওটা টেনে আরেকবার দেখে নিও। তো এই যে ফাইনালি আমাদের শ্যামলী এই বাসটা দিল কক্সবাজার থেকে, এবং আমি আমার যুদ্ধে সফল, এবং আমার সাথে অনেকগুলো লোক যারা ছিলেন তারাও কিছুটা বেনিফিটেড হলেন। আমি কি বলবো, আমি চেষ্টা করেছি আমি নিজেও যে সার্ভিসটা পাবো অন্য কেউ যেন সেটা দিতে পারি। তারা কেন আমাদের সার্ভিস দিবে না, এটা আমার প্রশ্ন ছিল। তো যাই হোক, শ্যামলী পরিবহনের কারো কোনো ব্যাড এক্সপিরিয়েন্স থাকলে প্লিজ আমার সাথে শেয়ার করো। অ্যান্ড আজকের ভিডিও এখানেই শেষ, নেক্সট ভিডিওতে দেখা হবে।